বিগত 3 দিন ধরে বঙ্গে আমাদের বৃষ্টি হয়েছে। তো এবারে আজকে আগামী 3 দিন কেমন বৃষ্টি থাকতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আগামী 3 দিন বর্তমান উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে ঠিক কি দেখা যাচ্ছে দেখে নিই। বর্তমান উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে একটি নিম্নচাপ বলয়, যেটি কিন্তু উত্তরের দিকে আগামী দিনে অগ্রসর হচ্ছে, যার ফলে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকছে গোটা উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পরোক্ষ প্রভাব হিসাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকতে চলেছে আগামী 24 ঘন্টা, এবং ঝাড়খণ্ড তৎসংলগ্ন অঞ্চলে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই নিম্নচাপের কারণে, যার ফলে ঝাড়খণ্ড পার্শ্ববর্তী অঞ্চলগুলি, যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় আসানসোল এইসব অঞ্চলগুলি অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এইসব অঞ্চলগুলিতে বেশ ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। মাঝারির ওপর দিয়ে যাবে এই বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায়। বাকি জেলাগুলিতে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই লক্ষ্য করা যাবে। এবং এটাও এছাড়া বলে রাখা যাক কি পুরুলিয়া এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু একটি ফ্লাড জনিত বা ফ্লাড হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু এই বন্যার পরিস্থিতি থেকে রেহাই নেই। এবং এছাড়া চারিদিক আংশিক মেঘাচ্ছন্ন আকাশ বা মেঘাচ্ছন্ন আকাশ থাকার কারণে কিন্তু একটি ঘর্মাক্ত গরম বোঝায় থাকবে আগামী 24 ঘন্টায়। গরমের থেকে কিন্তু রেহাই নেই আপাতত বললেই চলে। চলুন দেখে নেওয়া যাক কিরকম থাকতে চলেছে আমাদের বন্টন বা আমাদের ওয়েদার মডেল কি বলছে। ওয়েদার মডেল হিসাবে বলা যাচ্ছে যে এই নিম্নচাপ বলয় কিন্তু আগামী দিনে উত্তর ভারতের দিকে অগ্রসর হবে, যার ফলে কিন্তু বেশ আবহাওয়া পরিস্থিতি কিন্তু বেশ ভালো রকম খারাপ থাকতে চলেছে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় লাগোয়া অঞ্চলগুলিতে। এই বৃষ্টিপাত কিন্তু ক্রমান্বয়ে সরে যাবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সমগ্র অঞ্চলে কিন্তু আগামী 3 দিনে কোথাও কোথাও হালকা, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। ভারী বৃষ্টিপাত কিন্তু পুরুলিয়া এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে মাঝারির মধ্যে দিয়ে কোথাও কোথাও ভারী দেখা যাবে, কিন্তু প্রায় বাকি জায়গাগুলিতে কিন্তু বেশ হালকার ওপর দিয়ে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, মাঝারির ওপর দিয়ে যাবে এই বৃষ্টিপাত, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ধস এবং ফ্লাড বা বন্যার সিচুয়েশন থাকতে চলেছে আগামী কিন্তু 3 দিনে। চলুন দেখে নেওয়া যাক কেমন থাকতে চলেছে আগামী দিনে আমাদের বৃষ্টির একটি পূর্বাভাস। সেটি হচ্ছে গিয়ে মাঝারি থাকতে চলেছে উত্তরবঙ্গের প্রায় সমগ্র অঞ্চলগুলিতে বৃষ্টিপাত, এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বেশ মাঝারির ওপর দিয়ে বৃষ্টিপাত থাকছে, কারণ ঝাড়খণ্ডের ওপরে এই নিম্নচাপ বলয় অবস্থান করার কারণে। এছাড়া বাকি জেলাগুলিতেও কিন্তু বেশ ভালো রকম বৃষ্টিপাত থাকতে চলেছে, কিন্তু সেটি হালকার ওপর দিয়ে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হবে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে। চলুন দেখে নেওয়া যাক তাপমাত্রা কিরকম কথা বলছে। তাপমাত্রা দার্জিলিং এবং কালিম্পং এইসব অঞ্চলগুলিতে বেশ কম থাকতে চলেছে, সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 24-এর কাছাকাছি থেকে 25-এর কাছাকাছি ঘোরাঘুরি করবে। ছাড়াও মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত অঞ্চলগুলিতে প্রায় 24 থেকে 28-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। এবং মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং এছাড়াও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও কিন্তু তাপমাত্রা প্রায় একই রকম থাকতে চলেছে, যেরকম উত্তরবঙ্গের আমরা দেখলাম প্রায় 28 ডিগ্রির কাছাকাছি। চলুন দেখে নেওয়া যাক কেমন থাকতে চলেছে আমাদের শহর কলকাতা 3 দিনের তাপমাত্রা এবং কেমন থাকতে চলেছে তার পূর্বাভাস। বুধ, বৃহস্পতি এবং শুক্রবার। বুধবারের দিনের ফার্স্টে কথা বলে ফেলি। বুধবারের দিন কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে না, হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। মেঘাচ্ছন্নতা কিন্তু বিরাজ করবে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টায়। 72 ঘন্টায় গিয়ে কিন্তু একটু আকাশ খালি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও রোদ দেখাও যেতে পারে। প্রথম দিন বুধবার অর্থাৎ 30 ডিগ্রি তাপমাত্রা থাকতে চলেছে সর্বোচ্চ, সর্বনিম্ন 25 ডিগ্রি থাকতে চলেছে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে তাপমাত্রার বন্টন। এবং এছাড়া শুক্রবার দিন কিন্তু তাপমাত্রা একটু বৃদ্ধি পেতে চলেছে, প্রায় 31-এর কাছাকাছি থাকতে চলেছে সর্বোচ্চ, এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 26 ডিগ্রির কাছাকাছি থাকতে চলেছে। আমাদের আবহাওয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে হলে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।